তখন ডাক দিয়ে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাবুদ গো, দুনিয়ায় তুমি যা বানাইছো কিছুই বেহুদা বানাও নাই, সব তুমি কাজের জন্য বানাইছো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাবুদ গো, আমি তোমার কাছে আশ্রয় চাই, তুমি বড় পবিত্র, সুবহানাকা তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার আমি গুনাহগার, আমি অপবিত্র, আমি নাপাক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলিয়া যখন নিজেকে নিজে ছোট করিয়া দেয় তখন আল্লাহর বান্দা কাজে লাগিয়া যায়। ঠিক না ঠিক? আমার মাওলা ডাক দিয়া বলে, ও আব্দুর রহিম, ও রহিমা খাতুন, ও রেজাউল করিম, ও আব্দুল করিম, আব্দুর রহিম, তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকা আর সামনে পথ চলতে থাক। তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানাও ছিল না মাগো। ও আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাজানরা, আমরা কেউ কিন্তু এই দুনিয়ায় একদিন ছিলাম না। আমার মাওলায়ে কারিম আপনাকে আমাকে দয়া করিয়া, মায়া করিয়া, আদর করিয়া, যত্ন করিয়া, কত সুন্দর মায়ের উদারে নিজের কুদরতি জিম্মায় লালন পালন করিয়া আমার মাওলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দার হাত দুইটা এইভাবে বানা, পা দুইটা এইভাবে বানা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে বানা। কিন্তু আমার বান্দার জবান, মুখমণ্ডল আমি নিজ কুদরতি হাতে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা, তোরা কি জানো কেন আমি নিজ কুদরতি হাতে বানাবো? ও আমার বাজানরা, একটু দিলের দিলে খেয়াল করো। কত মানুষ আছে দুনিয়ায় কথা বলতে পারে না, বোবা হওয়া করে। কত মানুষ আছে কথাও নাই, জবানে স্বরও নাই, আওয়াজও নাই। কে আমাকে আওয়াজ দিল, কে আমাকে জবান দিল? আবার কত মানুষ দেখা যায় বাজান দুইটা চোখে পাওয়ার নাই, দেখতে দেখায় চোখ ভালো। কে বানাইলো, কিভাবে বানাইলো? একটু জিকির করো, একটু ফিকির করো, তাহলেই পরিচয় পাইয়া যাবা। একজন আল্লাহর গোলাম মসজিদে বৈশা কান্দে, মাবুদ গো, তুমি আমার এমন গরিব বানাইছো, পায়ে দুইটা জোতা কেরাই কইরা দেওয়ার ক্ষমতাও আমার নাই। এই দোয়া করে আর কান্দে। যখন গেট দিয়া বের হইবে, বের হওয়ার সময় মসজিদের গেটে দেখতেছি একজন আল্লাহর বান্দা দুইটা পা নাই, মানুষের কাছে হাত বাড়াইয়া ভিক্ষা চায়, ভাই আমারে ভিক্ষা দাও, আবার দুইটা পা নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমি এত বড় আহাম্মক নাফরমান হয়ে গেলাম, না শুকুর গুজার। আমি আলোচনার মধ্যে বলছি জিকির লাগবে, ফিকির লাগবে, সবল লাগবে, শুকুর লাগবে। এই নিয়ে পথ চলতে থাকলে কামিয়াবির দরজায় পৌঁছা যাবে। ঠিক না ঠিক? আল্লাহর বান্দা ওইটা দেখা এবার বলতেছে, মাবুদ গো, আমি বড় নাফরমান, আমার মতো বড় গুনাহগার আর কেউ না। শুকুরের দিকে তাকাইলে বাজান, নিচের দিকে যত তাকাইবেন তত শুকুর আপনার মাথা নত হইবে। শুকুর করতে গিয়ে যদি উপরের দিকে তাকানো হয়, কোনোদিন শুকুর আসবে না, মনের মধ্যে খালি আফসোস আসবে। যার একতলা বিল্ডিং আছে, আপনি যদি তার দিকে তাকান, আপনার মনের মধ্যে আসবে, মাবুদ গো, আমার টিনের ঘর, আমি একটা বিল্ডিং করতে পারতাম। আর যদি যার খেরের ঘর, তার দিকে তাকান, মনে মনে এই চিন্তা আসবে, মাবুদ গো, আমারও তো চাইলে পারতাম ওই রকমের বানাইতে। এই জন্য শুকুর আসতে হইলে নিচের দিকে তাকানো লাগবে বাজান। আহারে, আমার মাওলা আপনাকে আমাকে বানাইলো, বানাইয়া নিজের কুদরতি হাতে জবান দিল, মুখমণ্ডল বানাইয়া আমার মাওলা তাকাইয়া তাকাইয়া এই দুনিয়ার মানুষের তামসা দেখে আর বলে, রে খবিস, বানাইলাম আমি মাওলা, আজকে তোর মাকে ডাকো, বাবাকে ডাকো, বন্ধুকে ডাকো। মাকে যখন মা বলিয়া জবান দিয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবাকে যখন বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। দলের লিডারকে যখন লিডার বলিয়া ডাক দাও, লিডারের কলিজা ঠান্ডা হইয়া যায়। আমি মাওলা তোর জবানের দিকে তাকাইয়া থাকি, তুই আমাকে একটু আমার মাওলাকে, আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। এ ময়দানে উপস্থিত যারা আছে, একবার ডাক দাও, আল্লাহ, ও রব্বে কাবা, কাবার মালিক আমার আল্লাহ,
তোমাকে বন্ধু বানাইতে চাই। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা জাগায় রাখেন, হাত জাগায় হাত নাড়া দেন। মাবুদ গো, তোমাকে বন্ধু না বানাইয়া এই ময়দান থেকে বাড়িতে যাব না। আমার দয়ার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। এই কোরআনের বাগানে করলাম বিছানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমরা আমার মাওলারে পাইতে রাজি আছি নাকি? আমরা আমার মাওলারে নিয়ে বাড়িতে যাব। ও মাবুদ গো, একটু তাকাইয়ে দেখেন আপনার বান্দাদের দিলটা বড় ভাঙ্গা। আমার মাওলা নিজে বলে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা দিলওয়ালাদের সাথে আমি আল্লাহ থাকি। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বান্দাদেরকে জানাইয়া দেয়, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা, তোমরা বান্দা বান্দিরা কম কম হাসো। দুনিয়ার মধ্যে যারা কম কম হাসবে, বেশি বেশি কাঁদবে, আখিরাতের ময়দানে তারা বেশি বেশি হাসবে, কম কাঁদবে। আর দুনিয়ায় আমোদ ফুর্তি পাইয়া যারা বেশি বেশি হাসবে, কম কাঁদবে, তারা আখিরাতের ময়দানে কাঁদবে। কি অবস্থা হবে আবার হাসরে, মাওলা যদি মাফ নাই করে মোদের। হায়রে মানুষ থাকতে সামায় কেন বুঝো না, দিন ফুরাইলে আর তো সাধন হবে না। আমার সাধনার সময় যায় ভাইজান, আল্লাহু আল্লাহু বলো। তোমায় পাইবার আশা নিয়া রে, ওরে মাওলা ঘুরি দেশ বিদেশে রে। আমার সাধনার বয়স যায় ভাইজান, আল্লাহু আল্লাহু বলো। দিলটা একটু ভাঙ্গিয়া দেন, মাথাটা নোয়াইয়া দেন। আমার মাওলা বলেন, আমার মাওলা বলেন, বান্দা তোর দিল যত ভাঙবে, আমার মায়া আমার মোহাব্বত তত বাড়বে। শিশু বাচ্চার কোনো শক্তি নাই, কোনো বল নাই, মাকে মা বইলা ডাক দিয়ে বলবে, মাগো আমার পেটে ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। মাগো আমার পেটে ব্যথা করে, আমার মাথা ব্যথা করে। শিশু বাচ্চা যখন কান্না শুরু করে, কন কন করিয়া ওয়া ওয়া করে কান্না করে, মা তার বড় বোনকে পাঠায়, ভাইকে পাঠায়, যাও একটু ঠান্ডা করো। কিন্তু বোন যাইয়ে যখন ধরে, আরো কান্নার আওয়াজ বাড়ায়, বোন দৌড়িয়ে যায়, মাগো আমার কথা সরে দাও, আমি ঠান্ডা করতে পারি না, তুমি যাও। আর একটু কাজ আছে, কাজটু কইরা নেই। কিন্তু মা তাকাইয়া দেখে, আরে আমার সন্তানটা যখন ওয়া 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 করিয়া গড়াগড়ি খায় আর কান্দে, এইটা দেখার পরে কোনো মা স্থির থাকতে পারে না, কাজ ফালাইয়া দৌড়িয়ে যাইয়া দেখে, আরে আদরের বাসাদান সোনামণি মানিক মুক্তা ওই পায়খানা প্রসাব করিয়া গড়াগড়ি খায় আর কান্দে। ওইটা দেখার পরে মা সন্তানকে দোয়াইয়া পোছাইয়া কোলের মধ্যে নিয়ে গালে চুমা খায়, গালে চুমা খায়, আর বলে, বাজান তোমাকে কষ্ট দিছি,
বুকের মধ্যে নেয়। কোনো মা রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না। আমার মাওলা তাকাইয়া তাকাইয়া তামসা দেখো। পর্দার আড়ালের মাগো, আমার সামনে উপবিষ্ট আমার বৃদ্ধ বা জান্ডা যুবক ভাইরা, আজকে জুয়ানির তাড়নায় গুনাহ করো, চিন্তাও করো না, ফিকির করো না। তুমি কি দেখো না তোমার মতো কত যুবক ট্রাক অ্যাক্সিডেন্টের চাপায় মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়িয়া মারা যায়, পানিতে পুড়িয়া মারা যায়। ওই যে দেখো নাই তুমি জালকাঠিতে ওই যে লঞ্চের মধ্যে আগুন লাগছিল, একটা সন্তান রওনা কইরা বাড়ি আসবে, মাকে ফোন দিয়েছে, মাগো আমি বাড়ি আসতেছি। ওই সন্তানই রাত 2টা 2:30 বাজে যখন ফোন দিছে, মাগো দেখা বুঝি আর হবে না, সংবাদ বেশি ভালো না, আগুন আগুন আগুন, লঞ্চের মধ্যে আগুন, মাগো কিয়ামতের ময়দানে দেখা হবে। আরে ওই কিয়ামতের ময়দানে আপনারা উঠবেন, আমরা উঠবো, কার সাথে কার দেখা হবে জানা তো যায় না। ওই যে চরমনাইয়ের জমিনে কালামানিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, সারসিনার জমিনে নেসার আহমেদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, আল্লাহ ওয়ালারা ঘুমায়। আজকে এই বীজ বপন করি আমাদেরকে গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ছাড়িয়া দিল। আজকে তাদের দেখানো পথ মত নিয়ে দাওয়াত নিয়ে বাজানরা আপনাদের কাছে আসছি, পায়ে 2টা হাত দিয়ে অনুরোধ রাইখা গেলাম, হাসরের ময়দানে আমরা সবাই উঠব। আমার মাওলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক মানুষ তার দলের নেতা নেত্রীর সাথে উঠবে। ও বাজান, আজকে এমন মানুষকে তুমি নেতা বানাও, অনুসরণীয় অনুকরণীয় বানাও, যারা আমার মাওলার বন্ধু, আমার মাওলার পাগল। কালামানিক ফজলুল করিম মাওলানা আর কোন দিন এই বাংলাতে আসবে না, দিও দেখা, দেখা দিও শায়েখ মোদেরে, হাসর মাঠে উঠব আমরা একসাথে। এ বড় মেয়া গিরি সারো, এ টাকাওয়ালা টাকার গৌরব সারো, এ ক্ষমতাওয়ালা ক্ষমতার বাহাদুরি সারো। তোমার সে বড় বড় ক্ষমতাদার ক্ষমতাও নাই, নাম নিশানাও নাই। ফেরাউনের থেকে বড় ক্ষমতাদার তামাম দুনিয়ার মধ্যে অনেকেই ছিল না। নিজেকে নিজে ছোট ভাবো, নিজেরা যদি নিজে ছোট করতে পারো। একজন শায়ের বলেন, মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খা কে মেলে গুলে গুলজার হতা হো। নিজেরে নিজে যদি মিটাইয়া দেওয়ার মতো দিতে পারো, দিলটাকে ভাঙ্গিয়া যদি আমার মাওলারে ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা মাফ করবে। শুধু তাই না, কোরআনের মধ্যে আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি বান্দারে মাফ করব। তাই না, আর যত গুনাহ আছে সকল গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। এই জন্য দিলটা ভাঙ্গিয়া দাও, চোখের পানি সারিয়া দাও, আর আবার মাওলার কাছে ফরিয়াদ জানাও। আরে কত মানুষ কত বিপদে থাকা অবস্থা আমার মাওলারে ভোলে নাই। তোমার আমার সামনে যখন বেলালে হাফসিকে দাঁড় করানো হবে, ইসলামের ব্যাপারে কেমন ইসলাম নিয়ে আসছো, কেমন ইমান নিয়ে আসছো, যখন ওই ফেরাউনের বিবি ওই যে আসিয়াকে দাঁড় করানো হবে, কেমন ইমান নিয়ে আসছো আর তারা কেমন ইমান নিয়ে আসছে, তোমরা কেমন ইমানের পরীক্ষা দিছো আর তারা কেমন ইমানের পরীক্ষা দিছে, তখন আমাদের ইমানের কি অবস্থা হবে। ওই যে বেলালে আপনিকে কিভাবে অত্যাচার করলো, তারপর ইমান ছাড়লো না। আমি আয়াতের মধ্যে যে আলোচনাগুলো করলাম, 1 নম্বর ছিল আল্লাহর অনুগত্য করা, রাসূলের অনুগত্য করা, জিকির করা, ফিকির করা। যখন জিকির করবে কলিজাটা আস্তে আস্তে নরম হইতে থাকবে, যখন ফিকির করবে আল্লাহ তাআলার মারিফতের পরিচয় ঘটবে। যখন এই পরিচয় ঘটবে তখন গভীর রাতে উঠিয়া অতিও গভীর হয় রজনী যখন গোপনে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ঠিক না বে ঠিক? প্রভুর গুণগান গাইতে গাইতে বলবে, আমার দয়ার মাওলারে ও
ওরে আমার মাবুদ রে, কেমনে একা দিব পারি অকুল সাগরের মাঝে রে, 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া, মাঝি মাল্লা কেউ থাকবে না সঙ্গেতে। আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নিজে বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা বন্ধু আমার তারা আমাকে বেশি মোহাব্বত করে। আল্লাহর মোহাব্বতের বন্ধুদের পরিচয় কি? তারা মাঠে যায় ঘাটে যায় সব সময় আমার মাওলার নাম জবান থেকে ছাড়ে না। ওই যে কুড়িগ্রামের মধ্যে গেছিলাম মাহফিল করার জন্য, ঘুঘু মুন্সি নাম শুনছেন? ওনার নাম আসলে ঘুঘু মুন্সি না, ওনার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। আল্লাহর বান্দা, বড় কোনো যোগ্যতা, বড় কোনো আইলেম আমলওয়ালা ছিল, খালি শুধু আমল ছিল, বড় কোনো কেতাবি আলেম ছিল না, বড় কোনো লকবদারি ছিল না, পীর ছিল না, বুজুর্গ ছিল না। আল্লাহর বান্দা যখনই মাঠে ঘাটে যাইতেন আর আমার মাওলার জিকির ঘুঘুর মতো মাথা ঝুলাইয়া ঝুলাইয়া করতো। এই যে আমাদের পটুয়াখালী জেলা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহের নাম শুনছেন, একজন বাহালি দোকানদার। দেখেন আমার মাওলার সাথে যারা মিলার মতো মিলছে তারা আজকে মরিয়া অমর হয়, মরিয়া অমর হয়। লোকে যদি গাছে বাইসা থাইকা লাভ নাই, লোকে যদি দোষে। ফেরাউনের লাশটা দেখো মিশার জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাহাদুরি পরে রবে সব, থাকতে সময় হিসাব মিলাও আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে আওয়াজ দেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, শুধু দুনিয়ায় আল্লাহ আমার রব না, আলমে আরোহার জগতেও ছিলেন আমার আল্লাহ, মায়ের উদরেও ছিলেন আমার আল্লাহ, দুনিয়ায় আসার পরে এখন আছেন আমার আল্লাহ। রোজ হাসরের ময়দানে, কবর হাসর, মিজান পুলসিরাতে এই 5টা ঘাটিতেও থাকবে আমার মাওলা। এই জন্য আমার মাওলারে বন্ধু বানাইতে চাই। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন মালিক তাকাইয়া দেখেন এই ময়দানের দিকে, আপনার অনেক বান্দাদের চোখ ভিজা। এই গভীর রজনী পর্যন্ত আপনার বান্দারা ময়দানে বসিয়ে আপনার নাম ডাকতেছে, আপনার নাম শুনতেছে, আপনাকে বন্ধু বানাবার জন্য বসছে। একটা বান্দাকেও আপনার বন্ধু না বানাইয়া বাড়ি ফেরত দিয়েন না। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এ দুনিয়া মিশে গলে ভাই, শুধুই আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন, আর কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই এ ভবেতে। কোথা থেকে আগমন,
কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই এভাবেতে। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভাঙ্গিলে মেলা রে তো আর জমে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। जबान जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत निये अंतर खुला दिल नरम करे दिए ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। আমরা সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষু বন্ধ করি, দিলে দিলে খেয়াল করি, আর দিলের কাছে নিজের কাছে নিজে প্রশ্ন করি আর হিসাব মিলাই। কোথা থেকে আসলাম, কোথায় যাব, কি নিয়ে রওনা করলাম। চক্ষু বন্ধ করে দেন, অন্ধকার কবরের দিকে নজরটা ঘুরাইয়া নেন, আর দিলে দিলে গুনগুন করে কন কি যে উপায় হবে মরণে, কি উপায় হইবে আমার কবরে। যারা কবরে যাবা না তাদের এই ময়দানে আসার কোনো দরকার নাই। ও পর্দার আড়ালের মাগো, যারা মরবা না আমার মাওলার নাম ডাকার দরকার নাই। যারা মরবা না ও আমার ভাইরা, ও ব্যবসায়ীরা, ও দোকানদারেরা, ও কৃষিজীবীরা, ও চাকরিজীবীরা, ও বড় মেয়েরা, ও ছোট মেয়েরা, ও দরিরা, ও গরিবরা, যারা মরবা না, যারা কবরে যাবা না তাদের এই বয়ান শোনার কোনো দরকার নাই। আর যারা অন্ধকার কবরে যাবা এই ময়দানে আসার জন্য তাদের কাছে অনুরোধ রইল রে বাজান। আর আমার মা বোনদের কাছে অনুরোধ রইল, যারা কবরে যাবা, কবরের যাত্রী,
এই বয়ান যতক্ষণ চলবে দিলের কানটা মাইকের সাথে লাগাই, আওয়াজের সাথে লাগাইয়া শুনতে থাকো, শ্রবণ করতে থাকো মা। হতলে পারে এই বয়ান এমন আপনার আমার জন্য জীবনের নাজাতের জরিয়া, দিলটা নরম কইরা দেওয়ার জায়গা। ওই জায়গায় আমাদের থেকে আমাদের মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদু গেল, কত আপনজনকে চির নিন্দ্রায় অন্ধকার কবরে, বাঁশবাগানে, কলা বাগানে, রাস্তার পাশে, মসজিদের পাশে, রাস্তার পাশে ঘুম পড়াইয়া রাখলাম, কই আর কোনোদিন আসলো না। কি অবস্থা হবে আমার মরণে, কি উপায় হইবে আমার কবরে, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে সবাই যাইবে চলিয়া, যার যার ঘরে সবাই যাইবে চলিয়া। কত শখের গরবারি বানায়া, শখ করিয়া কাঠ পালঙ্ক মনরে বানায়া, 3.5 হাত মাটির ঘরে থাকবা ঘুমায়া। কত শখের বন্ধু বান্ধব ছিল দুনিয়ায়, এখন আমি একা রইলাম এই জায়গায়, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে সবাই থাকবে ঘুমায়া। আল্লাহ 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 সারা আমার কে নাই বন্ধু, আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ নাই করে মোদেরে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক আজকের মাহফিল। নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, মধ্য আমখোলা কাজী স্ট্যান্ড জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজনে আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ সাবেরি, পরিচালক কুলেশ্বর ইসলামিয়া কারিমিয়া কওমি মাদ্রাসা আমতলী বরগুনা। আজকের মাহফিলের
সভাপতিত্ব করবেন মোহাম্মদ ফখরুল ইসলাম শিকদার সাহেব। উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট অনেক দাড়ি পাকা মুরব্বী বাজানরা, আমার সমবয়সী যুবক ভাইরা, ছোট কচি কাঁচা মাদ্রাসায় পড়ুয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া তলিবুল এলেম, আমাদের মাথার তাজ মণিমুক্তা সন্তানরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমি মাহফিলের আলোচনার শুরুতেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আজকে মাহফিলটা এমন একটা সুন্দর আবহাওয়ার মধ্যে, না আছে বেশি গরমের অবস্থা, আবার না আছে শীত, একবারে সুন্দর একটা মনোরম পরিবেশ, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এই পরিবেশটা জান্নাতের মধ্যে দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কেমন পরিবেশ দান করবেন? এমন হিমেল হাওয়া বইতে থাকবে, জান্নাতীরা ওই হাওয়া যখন একবার গায়ে লাগবে, হাওয়া লাগার সাথে সাথে অটোমেটিক ঘুমাইয়ে পড়বে, সুবহানাল্লাহ। অটো ঘুমাইয়ে পড়বে। দেখেন না, অনেক মানুষ সারাদিনের ক্লান্ত পরে দুপুর বেলা যদি কোনো গাছ তলায় বট বৃক্ষের নিচে ছায়া জায়গায় একটু বিশ্রাম করার জন্য বসে, আর যদি সুন্দর হিমেল হাওয়া বইতে থাকে, তখন আমনেতেই তা আস্তে করে চোখ বুজে যায়, ঘুমের ঘরে নিমজ্জিত হয়ে যায়। জান্নাতীরা জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতীদেরকেও আল্লাহ এমন একটা হিমেল হাওয়া দান করবে, ওই হিমেল হাওয়া দান করার সাথে সাথে জান্নাতীদের মধ্যে একটা ঘুমের ভাব চলে আসবে। যখন ঘুমাইয়া যাইবে, যারা জান্নাতি হবে তারা মৃত্যুর আগেই জান্নাত আজ করতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আজ করবে? আল্লাহ তাআলা বলবেন, পরিশ্রম এই জায়গায় করছে, কামাই এই জায়গায় করছে, ওরে ফলাফল এই জায়গায় কিছু দেখানো দরকার, ঠিক না বে ঠিক? বিদেশ বইয়া কামাই করে, দেশে আইসা বাড়ি গাড়ি নির্মাণ করে, ঠিক না বে ঠিক? আর যদি বিদেশ বই সব ভাঙ্গে, এইটা ভালো মানুষও হইতে পারে না, জ্ঞানী মানুষ হইতে পারে না, বোকা ছাড়া কেউ হইতে পারে না। কেন? বিদেশ কামাই করে, বিদেশেই খরচ করে, এটা জন্মের বোকা। কারণ আর দেশের চিন্তা নাই যে আমি তো এই বিদেশে স্থায়ী থাকবো না, এটা তো আমার স্থায়ী থাকার জায়গা না, তাহলে আমি এই জায়গায় কামাই করব, খরচ করব কোথায় গিয়া? দেশে। আমরাও কিন্তু বিদেশে আসছি কামাই করার জন্য, কামাই এই জায়গায় করব, ইনকাম এই জায়গায় করার পরে এই জায়গায় আমরা পাবো, পাওয়ার পরে এইটা খরচ করব কোথায়? আমাদের যে আসল জায়গা আছে না নাই? আসল জায়গা কই জানেন? এই দুনিয়ার পরের যেই জগৎ আসবে, যেই জগতের শুরু আছে আর শেষ নাই, ওইটা হইল আসল জায়গা, কামাই করার জায়গা এইটা। যারা জ্ঞানী তারা এই জায়গায় কামাই করবে, ওই জায়গায় যেয়ে কি করবে? মন ভইরা খরচ করবে। যে যত বেশি কামাই করবে, ওই জায়গায় যেয়ে কি করবে? সে তত বেশি সুখ করবে। যাই হোক, আলোচনা বেশি লম্বা চূড়া না। আপনাদেরকে আমি পবিত্র কালামে হাকিমের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে যেই অনিত বিধান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন, ওই বিধানের মধ্য থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, তারই নিরীক্ষে আরও একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এখান থেকে যদি সম্ভব হয় আপনারা সময় দেন, ধৈর্য ধারণ করে বসেন, আজকের মাহফিলের প্রধান বক্তা সেও যদি সুযোগ দেয়, তাহলে এইসব ব্যাপারে কিছু কথা হবে। আল্লাহর রাসূলের পবিত্র জবানের অসংখ্য হাদিসের থেকে একটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে পেশ করছি। যদি সুযোগ হয় এর মধ্যেই আলোচনা থাকবে, কেননা ইনাইয়া বিনাইয়া বিভিন্ন কায়দায় সলসাতুরি করে, বিভিন্ন গল্প গুজব করে সময় নষ্ট করা যায়, কিন্তু আসল উদ্দেশ্য তো সেইটা না। আমাদের উদ্দেশ্য কি সেইটা? আমাদের এই মজলিস, এই মজমা পাতাবার উদ্দেশ্যটা কি? পথ ভোলা আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর সাথে জোড়াইয়া দেওয়ার চেষ্টা করা, ঠিক না বে ঠিক? আমি জোড়াই দিতে পারবো না, আমার বাবাও পারবে না, দাদাও পারবে না, আমার পীরও পারবে না, আমার কেউ পারবে না। আপনার আমার প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই পারেন নাই চেষ্টা কইরা, যদি আল্লাহ না দেয়। কি যদি আল্লাহ না দেয়? কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টার মধ্যে আল্লাহ যে দেবে, দেওয়ার জন্য আল্লাহ বলছে বান্দাকে কোশেশ করা লাগবে, চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে, ফিকির করা লাগবে, আগানো লাগবে। না আগালে আল্লাহ কি করবে না? আগাইবে না। যদি বান্দা আগায়, যদি চেষ্টা করে, চিন্তা করে, ফিকির করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন
বান্দাকে আগাবার জন্য পথকে আরো সুগম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা চেষ্টা না করে তাহলে আল্লাহ তাআলা দিবে না, জোর করে দিবে না। এটা আল্লাহ তাআলার নিজাম না, আল্লাহ চাইলে পারে জোর করিয়াও দিতে। ছোট একটা গল্প বলি, আপনার এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় একটু সোজা মাজার কিছু আল্লাহর বান্দা থাকে, যা কইবে তো কইবি, বোঝে না এক হিসাব, কিন্তু না বুঝছে যেটু বুঝবে হেডুর উপরে মজবুত থাকবে। একজনে বয়ান শুনছে, হুজুররা কইছে যে আল্লাহ খাওয়াইলে বলে জোতা পিটা করিয়াও খাওয়ায়। এটা শোনার পরে একটা যুবক আর মধ্যে ইয়ে কিনারছে যে আল্লাহ জুতার দিয়ে কেমনে পিঠেই খাওয়াই, আমি এটা দেখবো, আমি খামোই না কোনো কায়দায়, আমি খাবোই না কোনো কায়দায়, দেখবো আল্লাহ কিভাবে জোতা পিঠে করে খাওয়ায়, খাওয়াইবে বলে আমি দেখবো। ও খুব আরি বানছে, বাবায় বুঝায়, মায়ে বুঝায়, আত্মীয় স্বজনে বুঝায়, খাই না, 2 দিন 3 দিন হয়ে গেছে খানাই খায় না। এত বুঝানি সুজানি না, আমি খানা খাবোই না, আল্লাহ কেমনে খাওয়াইবে জোতার দিয়ে পিঠে, আমি এটা দেখবো তারপরে খানা খাবো, নাহলে খানা খাবো না। এই চিন্তা করার পরে এখন কোনো কায়দায় খাবার খায় না, অতিষ্ঠ করিয়া ফেলাইছে, আরে সবাই হাত দে বেড়া খা, অমুক তমুক কত কায়দায়। ও যারে রাগ হইয়া বাড়ির পাশে একটা বন জঙ্গল, ওই না যাই একটা গাছে উঠতে রয়েছে, দূর এত জ্বালা জ্বালিও না, দাঁড়াও থাকবো না, জ্বালাইব না আর খামো না। আর এই দেশে কায়দার হমের ও জোতাই দিয়ে ভিড়ে আল্লাহ কেমনে খাওয়াই ও দেখবি, বোঝেন নাই? এরপরে বাপ মার মনে তো আর মানে না, পোলারে খালি খোঁজে, আরে বাবা কই গেলে, না খাই রয়েছে 3টা দিন হয়ে গেছে। আসলে এই রকমের করার পরে দেখতেছে জয় যাই একটা গাছের উপর উঠে আছে, খাবার খাইবে না। এবার বাপ মার মনে তো আর মানে না, চিন্তা করছে তাহলে ও যত আমাদের সামনে খাবার খাইবে না, সুন্দর করে কোরমা পোলাও পাকাইয়া ওই গাছের গোড়ায় রাইখে আসছে, আমরা সবাই গেলে হয়তো বা পেটে ক্ষুদায় নামবে একলা একলা খাইবেন। কিন্তু ও সোজা বান্দা, ও যে আড়ি দিয়েছে যে আল্লাহ কেমনে জোতাই দিয়ে ভিড়েই খাওয়ায়, আমি এটা দেখে তারপরে সারমু, এর আগে খানা খামো না। এই এরপরে আল্লাহর রহমত তো আপনার রাত্র হয়ে গেছে। যখন রাত্র হয়ে গেছে, ওই গাছটার এমনই একটা গাছে উঠছে, ওই এলাকার মধ্যে একদল দস্যু আছে ডাকাইত, ওই ডাকাইতরা ডাকাতি কইরা আইসা ওই গাছের গোড়ায় বইয়ে টাকা পয়সা ভাগ করতে, নিরিবিলি জায়গায়, বুঝছেন তো। যখন ডাকাইত দল আজকে ডাকাতি কইরা আসছে, ঢুকতেছে, তখন দেখতেছে কিরে এই বনের মধ্যে থেকে এত সুন্দর কোরমা পোলার ঘ্রাণ আসে কই কেন। আস্তে আস্তে আগাইতে আগাইতে যাইয়ে দেয় অগ আসরের কাছাকাছি ওই গাছের গোড়া এগুলা রাখা আছে। বদমাইশ তো, বুদ্ধিমান না, চিন্তা করছে আল্লাহ আমাকে পেলাম জানি, আমাকে স্থান জানি কারা চিন্না ফেলাইছে, আমাকে মারার জন্য কৌশল করে হয়তো বা 20-30 মিলাইয়া এই জায়গায় খাবার রাখছে, তাহলে আমাকে তো ধরতে পারে না, এই জন্য কৌশল করছে আমাদের জন্য। ওরা খোঁজতে আছে, দেখি দিয়ে আশপাশে কেউ আছে কিনা, খুঁজতে খুঁজতে হঠাৎ করে এক বুদ্ধিমান চালাকে লাইট মারছে উপরের দিকে, চাইয়ে দেয় যায় গাছে। ওরে গাছে দেখিয়া ডাকাইত সর্দার গুল্লির বন্দুকের নাল ধরছে, কয় তুই তাড়াতাড়ি নাম, নাল কিন্তু তোর আজকে গুল্লি তুমি একটা শেষ। মরণের ভয় তো সবাইরই আছে, আছে না? এখন এক শ্রেণীর মরণের ভয় নাই, তো দেলটা পাথর হয়ে গেছে। ওই পাথরিয়া দেল কোনো দিন, যতদিন পর্যন্ত আল মালাকুল মউতের থাবা না দেবে, ওই দেল অতদিন পর্যন্ত গলবে না। ওই দেলটা পাথরের দেল কেমনে হয় জানেন? মানুষ মা বোনরা ভাত পাকায় না, 2 সার 2.5 সার চাল 5 সার চাল একটা ড্যাগের মধ্যে দেয়, দিয়ে জাল দিতে থাকে, জাল দিতে দিতে চাউল তো সময় মতো ঠিকই উতলায় হইয়া যায়, কিন্তু ওইটার মধ্যে যে পাথর থাকে, ইটের কুচা থাকে, আরে যত জাল দেওয়া কি হয় কোনোদিন। এই এলাকার মধ্যে এইরকমের এক শ্রেণীর আছে পাথরিয়া দেলালা, যেগুলারে জাল দিতে দিতে কসলাইতে কসলাইতে ও পাথরই থাকবো, কোনোদিন ভালো হইবে না। আর আল্লাহ তো আল্লাহর নবীকে বলছে, যখন আল্লাহর নবী তার চাচার ব্যাপারে, তার বংশীয় লোকদের ব্যাপারে অনেক কৌশল অবলম্বন করতেছিলেন ইসলাম কবুল করাবার জন্য, আল্লাহ তাআলা তখন বলছিলেন, ও নবী গো, আমি যারে হেদায়েত না দেব, আপনি তারে তো হেদায়েত দিতে পারবেন না জোর কইরা। আর আপনাকে তো আমি দারোগা কইরাও পাঠাই নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনি মানুষকে পিটাইয়া পাঠাইয়া হেদায়েতের পথে আনবেন। আজকে কি আমাদেরকে এই জন্য না হয়েছে যে বাজারে চায়ের দোকানে কেরা আছে, পিটিয়ে পিটিয়ে আনেন, ধরে আনেন, এই জন্য পাঠানো হয় নাই। কিন্তু যখন আল্লাহ তাআলার হুকুম হইবে আজরাইলকে হাঁকাইয়া নেওয়ার জন্য পাঠাইবে, তখন ওই চায়ের দোকানে বইয়া অনেক সময় শীতেই পড়বে, ঠিক না ঠিক? যাই হোক, আলোচনা অন্যদিকে যাইতেছে। ওই যুবকের দিকে বন্দুকের নাল ধরছে, এই নামবি না গুলি করব? এখন না নামবে কোনো কায়দা আছে? এবার যাও কই গোলাম হোসেন, এবার আর উপায় নাই, নামছে গাছে গনে নিচে। এখন নামার পরে কইতেছে ওয়ারিদে ট্রাই করবো, যদি এই খাবারের মধ্যে বিষ থাকে তাহলে ওরে খাওয়াইলে মরবে, ওয়ারিদে ট্রাই করবো। এবারে ওরে
খাবারের জন্য আরে বলতেছে এই খা, এখন ওই কইতেছে না খাবো না, ওই বলতেছে কি না খাবো না, বন্দুকের নাল ধরছে ওটা গুতা দেয়, কয় খা, কয় না খাবো না, বলছে জোতা পিটাই নিয়ে শুরু করছে কয়েকজনে মিললে, খা, আর কতক্ষণের জোতার বাড়ি খেতে রে, খাওয়ার পর এই ওর খেলাইছে যে ওই যে হুজুরে কইছিল আল্লাহ খাওয়াইলে জোতার দিয়ে পিটাইয়াও খাওয়ায়, তাই আমার তো এই জোতার বাড়ি হয়েই গেছে, আর তো খাওয়া যায়, বোঝেন নাই? তাই একদল মানুষ দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে, আমাকে কথায় সহজে কাম হইবে না, আপনারা আবার বেজার হইেন না, আমি কিন্তু আমাদের এলাকারই মানুষ, আমি আমখালার ৬ নং ওয়ার্ডের শৈলাবুনিয়া গ্রামের আপনাদেরই সন্তান, অনেকের রুহানি সন্তান, বেজার হইেন না। এক শ্রেণীর মানুষ ওই রকমের আছে, শেষ পর্যন্ত ওই জোতা পিটা করে খাইবে, কিন্তু সহজে খাইবে না। আপনাদেরকে বলি নাই, কিন্তু ওইটা বললাম হইল এই জন্য যে আল্লাহ মানুষকে কোনো জিনিস জোর কইরা করায় না, কিন্তু আল্লাহ চাইলে করাইতে পারে, এইটা বুঝাবার জন্য বলছি। এটা অন্য লাইনে আলোচনা নেওয়ার সুযোগ নাই, যে আল্লাহ চাইলে করাইতে কি পারে, কিন্তু আল্লাহ এটা করাইবে এটা তার নিজাম না, বান্দা চেষ্টা করবে, তারপরে আল্লাহ বলেন কি তোমাদের জন্য আমি অসংখ্য রাস্তা খুইলা দেই, অসংখ্য রাস্তা কি করব খুইলা দেব। যাই হোক, এজন্য আমার মনে হয় যারা আশপাশে ছিল কেউই আর বাকি নাই, আল্লাহর রহমতে সবাই আসছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিতে ভয় লাগে, ভয় লাগে। ইসলামের উপরে কত অবমাননা, নির্যাতন, নিপীড়ন চলতেছে। ইসলাম আর মুসলমান আমরা কি সব এক নাকি আলাদা আলাদা? ভারতের মুসলমান আলাদা, সৌদির মুসলমান আলাদা, পাকিস্তান আলাদা, চীন, জাপান, রাশিয়ার আলাদা, স্পেনের তা আলাদা, আরবের তা আলাদা, বাংলাদেশের তা বুঝি আলাদা, সবই তো এক নাকি? আল্লাহর নবী বলে কি মুসলমান সব একটা দেহের মতো, একটা দেহের মতো। যদি দেহের একটা অঙ্গে কারো আঘাত লাগে তাহলে সকল অঙ্গ আঘাতে বিষে এফেক্ট করে কি করে না? মাথা রইল কোথায় আর পা রইল কোথায়? পায়ের আঙ্গুলে একটা হোঁচট খেয়ে টাক লাগছে, মাথায় এফেক্ট করে না? মাথায় ধরে না? কেন ধরলো? একটা অঙ্গ। কই আজকে আমাদের আশপাশে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চার মতো হত্যা করা হইতেছে, মুসলমানদের সন্তানদেরকে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন দ্বারা শেষ করে দেওয়া হইতেছে। আজকে তো আমরা মুসলমান একবারেই ঘুমাই আছি চুপ করে, মনে করছি যে আমাদের উপরে তো আর কিছু হয় নাই। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বন্ধু তোমার ভাই মরে গেলে জল আসে কান চোখে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত কণায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাসন বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে আবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নেই কোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নেই কোনো, ঠিক না বেঠিক? উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, ধনী গরিব আর গরিব দুঃখী সব এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না বেঠিক? আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, কাছে রও কিবা দূরে রও, তবু ইমান নির্ভেজাল, ঠিক না বেঠিক? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, কাছে রও কিবা দূরে রও, তবু ইমান নির্ভেজাল। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, ঠিক না বেঠিক? মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, টেনিস, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না বেঠিক? মুসলমান না আমরা সবাই?
মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। মুসলমান ধর্মের নাম হইল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। এই আল কোরআন থেকে অল্প সময় আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত। আনফাল শব্দের অর্থ, সূরায়ে আনফাল শব্দের অর্থ যুদ্ধ লব্ধ সম্পদ। এই আয়াত, এই কোরআনে আল্লাহ রব্বুল আলামিন এই 2 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? নাজিলের প্রেক্ষাপট হলো 2য় হিজরিতে বদর যুদ্ধের সময়। বদর যুদ্ধটা বেজেছিল, আগে থেকে বড় প্ল্যান পরিকল্পনা করা ছিল না, হঠাৎ করে বদর যুদ্ধ বাজছিল। তো ওই বদর যুদ্ধের সময় আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার সম্পদ, বাড়ি গাড়ি যারা সাহাবীরা সাথে গেছিল মদিনায় সব রাইখে গেছিল, অথবা মক্কার কাফের বেঈমানরা সব ছিনাইয়া রাখছিল। ওই সময় আল্লাহ রাসূল যখন মদিনায় অবস্থান করতেছিলেন, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বে শাম দেশ হতে মক্কার উদ্দেশ্যে একটা বাণিজ্য কাফেলাকে প্রেরণ করেছিলেন। ওই বাণিজ্য কাফেলা যখন আসতেছিল, আল্লাহ রাসূল সংবাদ পাইয়া তিনি ওইটার উপরে আক্রমণ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে। কেন? উদ্দেশ্য হইল আমাদের মাল সম্পদ সব কিছুই তোরা রাইখা দিল ছিনাইয়া, আমাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, এবার আমরা এইটার পিছনে যাই। যখন এইদিকে রওনা করলেন, একদল সাহাবীরা মুখ ফিরাইলেন, আর একদল সাহাবীরা তার সাথে ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা করবেন আমরা এর পক্ষে আছি। এই সংবাদ যখন আবু সুফিয়ান শুনতে পাইলেন, তখন তার ওই বাণিজ্য কাফেলার পথকে ঘুরিয়ে দিলেন, ভিন্ন পথে কাফেলা রওনা করলেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে যখন সংবাদ দিলেন এই কাফেলার ব্যাপারে, মুখামুখি হওয়ার জন্য, যখন মোকাবেলার জন্য সামনে যাওয়ার জন্য অগ্রসর হইলেন, ওইদিকে আবু জাহিল্লাও সংবাদ পাইছে যে এই কাফেলার নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আবু জাহিল্লা একটা সেনা দল ওই কাফেলাকে রক্ষা করার জন্য প্রেরণ করলেন বদর প্রান্তরে। যখনই প্রেরণ করলেন, ওই বদর প্রান্তরে আসার পরে আল্লাহর রাসূলের সাহাবীদের সাথে ওই রকমের কোনো যুদ্ধের সরঞ্জাম ছিল না, অস্ত্র শস্ত্র কিছুই ওই রকমের ছিল না, সঙ্গী সাথীও তেমন বেশি ছিল না। যারা ছিল তাদের মধ্যে একদল কি করছে, মুখ ফিরাই ওই কাফেলার দিকে গেছে, বাণিজ্য কাফেলার সাথে আতাত করছে, মানে হাত মিলাইছে। আর একদল কি ঈমান আমল মজবুত সহকারে আল্লাহর রাসূলের সাথে ছিল। তারা কি আল্লাহর রাসূলকে আশ্বস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে অগ্রসর হন, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আমরা আছি না নাই? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাড়তে ভাই ঘুমাই ঘুমাই নাকি? অনেকে আল্লাহ রাসূলকে কটূক্তি করে, কোরআন নিয়ে অবমাননা করে। আজকে মুসলমানদেরকে কেমন ভাবে যে হত্যা কইরা নির্যাতিত নিষ্পেষিত করতেছে। আজকে দেখেন সেই মুসলমানদের আর এক মুসলমান বাংলাদেশে বইয়া খায় লায়, আনন্দ করে, ফুর্তি করে, ঘুমায়, পেট ডলতেছে, কিন্তু তাদের কোনো ওই রকমের কি নাই, চিন্তাও নাই, ফিকেরও নাই। চিন্তা একটা, ফিকের একটা। আপনার মানুষ যখন চিন্তা করে, চিন্তা করার পরে আবার ফিকের করে। কোনো মানুষ চিন্তা না করেই ডাইরেক্ট ফিকির করতে পারে না। একটা জিনিস নিয়ে আগে চিন্তা করে যে এই কাজটা করব, চিন্তা করে তারপরে ফিকির করে কেমন এটা সম্ভব। আজকে বাংলাদেশের মুসলমান দেখতেছে ইসরায়েলে বেঈমানরা ফিলিস্তিনিদেরকে কিভাবে হত্যা করতেছে, আফগানে মুসলমানদেরকে কিভাবে মারতেছে, সব দেখে। দেখার পরে একদল মুসলমান বাংলাদেশে বসে দেখেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, শক্তি দিয়া কতভাবে পরিশ্রম করতেছে, চেষ্টা করতেছে কিভাবে মুসলমানদের পক্ষে হুঙ্কার দেওয়া যায়, আওয়াজ তোলা যায়। আর একদল বলে এই জায়গায় বইয়ে তোমরা আওয়াজ দিলেই কি আর না দিলেই কি, নাউজুবিল্লাহ। এটা ইমানের দায়িত্ব না। ইমানদারের ইমানি দায়িত্ব হলো, ইমানি চাওয়া পাওয়া হলো কি, ইমানদার যখন দেখবে আর এক ইমানদার কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, ওই ইমানদার তখন ওইটা দেইখা চুপ করে বসে থাকতে পারে না। ঠিক না ব্যাঠিক? ওই ইমানদার ইমানের আওয়াজ দিয়া যেইভাবে সম্ভব, যেই প্রক্রিয়া সম্ভব, ওই ইমানদাররা তখন ইমানি বলে বলিয়ান হয়ে ঝাঁপ দিয়ে মাঠে ময়দানে ঝাঁপাইয়া পড়ে। ঠিক না ব্যাঠিক? আপনাদের আওয়াজে তেমন ভালো মনে হয় না, আওয়াজটা একটু জোরে দেওয়া যাইবে ইনশাল্লাহ?
আওয়াজ দেন তো সবাই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই বদরের প্রান্তরে যুদ্ধের জন্য হাতিয়ার ছিল না, কিন্তু আল্লাহর পক্ষে ডাক ছিল আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ যখন ভারতবর্ষে আসছিলেন, তখন সে অসংখ্য সৈন্য নিয়েও আসতে পারে নাই, বড় কোনো শক্তি নিয়েও তাদের পক্ষে আসতে পারে নাই। কিন্তু যখন আসছিলেন, যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, রাজা গৌর গোবিন্দের বড় বড় প্রাসাদ সৈন্য সহ সব ধূলিসাৎ হয়ে গেছিল, ঠিক না বেঠিক? এটা কিন্তু একমাত্র ধ্বনির কারণে। আর ধ্বনিটা আসবে কি থেকে? অন্তর থেকে। অন্তরটাকে ঠিক করা লাগবে কি লাগবে না? আমি যে আলোচনাটুকুন করবো অন্তর ঠিক করার ব্যাপারে আলোচনা, অন্য কোনো ব্যাপারে না। অন্তর ঠিক করার ব্যাপারেই আলোচনা, যে অন্তর ঠিক হইলে কি হবে আর না হইলে কি হইবে। মুমিনের 4টা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের পরিচয়। আপনাদের জ্বর হইলে জ্বর মাপার জন্য ডাক্তারের কাছে গিয়ে থার্মোমিটার ব্যবহার করেন কি করেন না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছে, নবী গো, কোনটা ইমানদার কোনটা বেঈমান, কার ইমান আছে কার নাই, এইটা মাপার জন্য আমি একটা থার্মোমিটার দিলাম কোরআনের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। এই থার্মোমিটারটা দিছি আমি পবিত্র কালামে হাকিমের সূরাতুল আনফালের মধ্যে, ওই 2 নম্বর আয়াত, ওইটা হইল ইমানদার কোনটা আর বেঈমান কোনটা। আর ইমান মাপার থার্মোমিটার হইল এইটা দিয়ে আপনি মাপ দেবেন। যদি দেখেন এই কায়দায় পায়েন, তাহলে মনে করবেন এটা ইমানদার। আর যদি দেখেন যে না, কায়দা বেতাল হয়ে গেছে, তাহলে মনে করবেন যে না, এটার ইমানে ভেজাল আছে, নষ্ট হয়ে গেছে। মিষ্টি রসমালাই আপনাকে আমাকে এই আমখালার বাজারে যা বানায়, এগুলো মানে সব তিতা তিতা কোনো পদার্থ দিয়ে বানায় নাকি? তো একজন আর মুখে দেওয়ার পরে বলতেছে মিষ্টি বড় তিতা লাগে, কেউ বলে টক লাগে, কেউ বলে যদি ঝাল লাগে। এখন বলেন তো, মিষ্টিওয়ালা মনে হয় এতই বোকা যে মিষ্টিরে রসমালাইকে তিতা টক জাল দিয়ে বানাইছে নাকি? হ্যাঁ, দোকানদার মিষ্টি বানাইছে কি দিয়া? দই দিয়া, দধি দিয়া, মাখন দিয়া, হ্যাঁ, ছানা দিয়া সুন্দর করে মিষ্টি বানাইছে। আর একজনে খাইয়ে কইতেছে কি মিষ্টি তিতা লাগে। এখন তিতা লাগে কি মিষ্টি না ওর মুখ তিতা হইছে? এক শ্রেণীর আছে নিজের নিজে বড় ইমানদার, বড় মৌলবী, বড় মুত্তাকি, বড় পরেজগার দাবি করে, বড় আমলওয়ালা, ইখলাসওয়ালা, আবেদ দাবি করে। কিন্তু যখনই জবানের মধ্যে হকের কোনো বিষয়কে দেওয়া হয়, কলবের মধ্যে হকের কোনো বিষয় ঢুকাইনোর চেষ্টা করা হয়, তখনই হয় বলে এটা তিতা লাগে। কেন তিতা লাগে জানেন? ওই থার্মোমিটার দিয়ে মাপ দিলে দেখবেন না সব নষ্ট হয়ে গেছে, ভালো নাই। যদি ভালো থাকতে তাহলে এটা তিতা লাগতো না। আমি বলি না, আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নারায়ে তাকবীর। কে বলছেন? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও নবী গো, আপনি যাদেরকে দেখেন এরা সবাই ইমানদার না। আপনার সাথে যারা আসছে সবাই এক উদ্দেশ্যে আসে নাই। হিজরতের সময় আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস বয়ান করেছেন। বুখারী শরীফের প্রথম হাদিস বাব সারা অধ্যায় সারা, মুসলিম শরীফের প্রথম হাদিসে আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক না ঠিক? ও নবী, আপনি তো জানেন না এই মজলিসের মধ্যে, এই কাফেলার মধ্যে সবাই ইমানদার না। সকলের ইমানের অবস্থান এক না, সকলের আমলের অবস্থান এক না। ওদের খবর সব আমি আল্লাহ ভালোই জানি, ওদের দিলের খবর সব আমি জানি। ওদের নিয়ত এক না, ওদের আমল এক না, ওদের নিয়তের মধ্যে ভেজাল আছে না নাই? এই ময়দানের মধ্যেও যারা বসছেন সকলের নিয়ত এক না। অনেকে বসছেন এই নিয়ত কইরা, আজকে নতুন নতুন হুজুরেরা আসছে, দেখবো শুনবো তাদের কণ্ঠ কেমন।
কেউ আসছেন এই নিয়াত কইরা, আজকে আসছে তার আলোচনা কেমন, কেউ আসছেন এই জন্য এ দেখি আবার চরমনায়, কেউ আসছেন সারসিনার, কেউ জোনপুর বাহাদুরপুর, কেউ আওয়ামী লীগ, কেউ বিএমপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ বাসত মুক তমুক, এক একজন এক এক উদ্দেশ্যে আসছেন। আল্লাহ তাআলার হাবিব যখন হিজরত করেছিলেন তখন আল্লাহর হাবিব হিজরতের সময় তার সঙ্গী যারা ছিল ওর মধ্যে এক দল ছিল, কেউ ছিল ব্যবসার উদ্দেশ্যে রওনা, কারো রওনা ছিল নারীকে বিবাহের উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে জানাইয়া দেয়, নবী আপনি বলে দেন যারা যেই উদ্দেশ্যে হিজরত করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে। যারা আসছে আপনাকে এবং আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, আমি আল্লাহকে এবং আপনি আমার হাবিব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে যারা আসছে তারা আমাদেরকে রাজি খুশি কইরাই যাবে। আর যারা দুনিয়ার উদ্দেশ্যে আসছে, দুনিয়ার কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে আসছে, তারা ওই নারীর উদ্দেশ্যই হাসিল হবে। আমরা কারা কোন উদ্দেশ্যে আসছি? এই ময়দানে দুনিয়ার উদ্দেশ্যে কারা কারা আসছি একটু হাত জাগান তো। দুনিয়ার উদ্দেশ্যে আসছেন আপনারা? বুঝতে পারে নাই। হুজুরে গো ভুল ধরার উদ্দেশ্যে কারা কারা আসছেন হাত জাগান তো। হ্যাঁ, কণ্ঠ শোনার জন্য কারা কারা আসছেন হাত জাগান। কণ্ঠ শুনতে চাইলে আজকে ওই যে প্রধান বক্তা ভাই আব্দুল্লাহ সাবিরি সাহেব, উনি দেখবেন না কত সুন্দর সুন্দর মজার মজার কণ্ঠ শোনাইবে। আমরাও কণ্ঠ শোনাইতে পারি, কিন্তু কণ্ঠ শুনাই লাভ টইবে কি? কন কানের সুখ মিটাইয়া বাড়িতে যাইবেন, হক কিছু শুনবেন না, কোনো লাভ হবে? হক কিছু শুনবেন, কাজে লাগাইবেন, লাভ হবে। যদি একটু তিতা লাগে, হাত ভাঙ্গা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার তো অভিজ্ঞতা কিচ্ছু নাই, ছাতাও নাই, কয়টা ঔষধ বেচতে পড়ছে, দরজায় পাইছেন বিনা ঠায়, পোলার হাত ভাঙছে বেহাইয়া, তিনটা ভাঙ্গা দিয়ে একটা চেরা আর একটার উপরে উঠছে, দরজায় একজন মাগনা ডাক্তার পাইছেন, পোসাই টোসাই দিয়ে কয়টা ঔষধ দিয়ে দিয়েছে, 20 বেতার, জান লই এইটি ভালো হয়ে যাইবে। পোলারে তো এরকম রান্না ছুঁয়ে দিয়েছেন। 1 সপ্তাহ 15 দিন পর দেন ব্যথা যন্ত্রণা আরো বাড়ছে, ব্যথা কমে না, লইয়ে দৌড়েছেন পটুয়াখালী। নেওয়ার পরে ডাক্তারে দেখে কয় সর্বনাশ, কামটা করছেন, কত পঙ্গু বানানোর অবস্থা। ওই ডাক্তার বুঝে হনে ভালো, ঠিক নেবে ঠিক বুঝতে না। ডাক্তার করছে কি, আটটারে পায়ের তলে থুয়ে পাড়া দিয়ে টান দিয়েছে, কট করে উঠছে, আটটা চেরা যাইয়ে জায়গা একটা জায়গায় পড়ছে। ওইদিকে তো পোলা শিখরায়, বাপ মার কইছে ভাইটা যে আরে আল্লাহ আমার এত আদরের সওয়াল, এর আটটা ভাঙছে, এইটারে এইরকম করে জোড়ায়, এনার সহ্য হয় না। পোলায় গালি দেয়, খামার দেয়, অনেক কিছু চিল্লা ফাল্লা করে। ডাক্তারে ছাইরা দেবে না? কেন ছাড়বে না? ডাক্তার জানে ওই যতই শিখরক, যতই ব্যথা পাক, ওর হাত যদি পয়েন্টে নিয়া ব্যান্ডেজ না বাঁধা হয়, এই হাত পঙ্গু হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এখন এমন এক শ্রেণীর বাইরে এসে ভেজাল, বুঝছেন, মিডা মধু দিতে দিতে, রসের কথা কইতে কইতে বিডা হর্ষা করতে আছে, বিডা হর্ষা করিয়া ফেলাইতেছে, জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিছে। সেই দিকে মানুষ বেশি দৌড়ায়। কেন দৌড়ায় জানেন? ওই জায়গায় গেলে সুন্দর সুন্দর মিডা লাগে, মিষ্টি লাগে। কয় বেটা মা বাবার অজ্জা করছে, এককালে কই যেটা ভরে গেছে, কয় হাসান হোসেনের কাহিনীটা যে কইছে, মানুষ কানতে কানতে সব মারে গল লইছে দিমোড়ে, বুঝেন নাই? কয় অমুক তমুকের বাবার কেরসা, খাজার কেরসা, অমুকের কেরসা, এমন যা কইছে এ শুনলে সারা রাই তো কাটতে যায়। আসলেও যায়, অনেক জায়গায় দেখবেন ওই যে সারা রাত ফজরে আজান হেকালো বাজাইতে থাকে। বন্ধু আইবে বলে, এই জন্য বলে ঘর বাঁধছে নদীর কুলে। কয় বন্ধু তুমি আইবা রে বলে, আমি ঘর বান্ধিলাম নদীর কুলে রে, বন্ধু আইবা আইবা তুমি আইলা না রে। আরে কত মজা লাগাই না কথা। এই বন্ধু আইবা এলিকে ঘর বাঁধছে যাই নদীর কুলে, তুই নদীতে পড়ে ডুবাও না খেয়া। নদীর কুলে ঘর বাঁধতে বই রয়েছে, আগুন তখন নেবে নাই, তাই নদীর কুলে ঘরই যেহেতু আছে, নামিয়া ডুবাইলে তো একটু জ্বালাটা মেটবে নাকি। আল্লাহ কয় তুই ঘর বানাইলে কেটা তোরে, আর ঘর বান্ধ কেন লাগিয়া? ঘর বান্ধ কার জন্য? আল্লাহ এই জন্য বলতেছেন, ও নবী আপনি জানাইয়া দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন, যারা ইমানদার, মাপার থার্মোমিটার হইল, মাপকাঠি হইল, ওদের সামনে যখন আমি মাওলার জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলবটা কাঁপতে থাকে, প্রশান্তি পাইতে থাকে, আরাম পাইতে থাকে, আনন্দ পাইতে থাকে। যারা ইমানদার, যারা মুমিন, তারা অনুগত্যশীল হয়, তারা আমার অনুগত্য করবে, আপনার অনুগত্য করবে। মুমিনের 4টা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেছেন। 1 নম্বর গুণ হলো, যারা ইমানদার, যারা মুমিন, তারা কি করবে? আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের অনুগত্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অনুগত্য করবে? নাকি কোনো বাবার, নাকি কোনো খাজার, নাকি কোনো দলের? করলে করতে পারে, কিন্তু আল্লাহ বলেন
আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। 2 নম্বর হলো যখন ইমানদারের সামনে জিকির করবে তাদের কলবটা আত্মাটা প্রশান্তিতে ভরে যাবে। 3 নম্বর গুণ হলো যখন তাদের সামনে আল্লাহ তাআলার কালামের আয়াত তেলাওয়াত করবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কালামের আয়াত তেলাওয়াত করবে তখন তাদের কলবটা ইমানটা বৃদ্ধি পেতে থাকবে, ইমানের নূর বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো কোরআনের তেলাওয়াত নাই বললেই চলে, ইমান বাড়বে কিভাবে? আজকে তো আল্লাহর অনুগত্য নাই বললেই চলে, ইমান কিভাবে বাড়বে? আল্লাহ তাআলা বলেন থার্মোমিটার হইল এইটা, যদি দেখেন এই শর্তের মধ্যে আছে মনে করবেন ওর মধ্যে ইমান আছে, আর যদি এই শর্তের মধ্যে না থাকে তাহলে ইমানের মধ্যে ভেজাল আছে। ঠিক না ঠিক? 4 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 3টা করার পরে যখন আমি আল্লাহ এবং আপনার হাবিবের উপরে, আপনার উপরে যখন অনুগত্য হবে তখন তারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের নূর বাড়তে থাকবে, জিকির করবে, জিকিরে মজা পাইবে। এরপরে শেষ পর্যায়ে 4 নম্বরে আইসা পরিপূর্ণ আমার বান্দা আমার উপরে তাওয়াক্কুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপরে তাওয়াক্কুল করবে? আল্লাহর উপরে। কিভাবে তাওয়াক্কুল করবে? যত বড় ঝড় আসুক, তুফান আসুক, বিপদ আসুক, ওই যে 1ম নম্বরের হাকিকত থেকে 1 চুল পর্যন্ত নাড়া যাবে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমাহেশ पर নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জোদাবাস, ফখর কারে কে বাসি বা খোদাবাস। 4 নম্বরে যদি মজবুত থাকতে হয়, আল্লাহর উপরে মজবুত ভাবে তাওয়াক্কুল করতে হয়, তাহলে বান্দাকে কয়েকটা বিষয় ধারণ করতে হবে। কয়েকটা বিষয়ের উপরে যদি বান্দা মজবুত থাকতে পারে তাহলে আল্লাহর উপরে তাকওয়া অর্জন বেশি করতে পারবে, আল্লাহর উপরে তত বেশি আল্লাহর বান্দা সুফর্দ হতে পারবে। আল্লাহ নিজে অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা আমার উপরে তাওয়াক্কুল করবে, মজবুত থাকবে, শক্তভাবে ধরবে, আমি আল্লাহ তাদেরকে বেগয়রে হিসাব দান করব, যেটা হিসাব নিকাশের বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দান করব বান্দা যা কল্পনাও করে নাই, যা কল্পনাও করতে পারে নাই। এইটার উপরে মজবুত থাকার জন্য 4টা বিষয় থাকা চাই। 1 নম্বরে থাকা লাগবে জিকির, 2 নম্বরে থাকা লাগবে ফিকির, 3 নম্বরে থাকা লাগবে সবর, 4 নম্বরে শুকর। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টার ব্যতীত কোনো মানুষ কামিয়াব হতে পারবে না। 1 নম্বরে জিকির লাগবে, বলেন কি লাগবে? আর আওয়াজ দিয়ে বলেন কি লাগবে? 2 নম্বরে ফিকির লাগবে, কি লাগবে? ফিকির লাগবে। 3 নম্বরে সবর লাগবে, 4 নম্বরে শুকর লাগবে। যখন বান্দা জিকির করতে থাকবে, জিকির করতে করতে বান্দার কলবটা আমার মাওলার সাথে প্রেমের খেলায় জমে যাবে। একদল মানুষ দেখেন তেমন বেশি বংশ গৌরব নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, জনতা নাই, কিন্তু সব সময় আমার মাওলার সাথে মোহাব্বত। রাতে গভীর রাতে উঠে আমার মাওলার সাথে মোহাব্বত জড়ায়, জিকিরের মুসাল্লায় বসে জিকির করে, মনে হয় যেন আল্লাহর বান্দা কত শান্তির মধ্যে দিন কাটায়। এরপরে ফিকির করে, কি নিয়ে ফিকির করে? কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, গ্রহ নক্ষত্র কে বানাইলো। দুনিয়ার মধ্যে 1 শ্রেণীর বুদ্ধিমান আছে, এরা চিন্তা করে আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকে। আল্লাহ বলে আমার নিয়ে চিন্তা কইরো না, ফিকির কইরো না, তুমি জিকির করো, ফিকির করো। 4 অবস্থায়, 4 হালতে, 3টা অবস্থার মধ্যে মানুষ থাকে। এই 3টা অবস্থায় আমি মাওলার জিকির করো আর ফিকির করো, তারপরে পথ চলতে থাকো, সবর করো, শুকর করো, তাহলেই তুমি কামিয়াব হয়ে যাবে। والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا
বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলি না, আল্লাহ বলে এখানে। এই যে গুণগুলার কথা আমার আল্লাহ বলেছেন, তিনটা অবস্থায় মানুষ থাকে। এই যে জিকিরের বয়ান করতে গিয়া, জিকির একটা মানুষ দাঁড়ানো অবস্থায়, নালে বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায়, এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকতে পারে না। ঠিক না ঠিক? কি বলেন, পারে নাকি? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তুমি আমার জিকির করো কিয়ামা দাঁড়ানো অবস্থায়, অকুদা অথবা বসা অবস্থায়, আলা জুনুবিহিম অথবা শোয়া অবস্থায়, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ায়াতাফাক্কারুনা, এবার তাফাক্কুর করো, ফিকির করো, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে এইগুলো নিয়ে চিন্তা করো। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, তোমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে তুমি কোনো দিন তোমার কামিয়াবির দরজায় পৌঁছতে পারবা না। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে তোমার কোনো লাভ হবে না। এরপরে যখন ফিকির করবা, ফিকির করতে করতে এক সময় দেখবা নিজের মাথাটা অটোমেটিক নত হয়ে আসবে।